ওয়েলকাম স্টুডেন্টস। আজ শ্রেণী অষ্টম কোষে দেখি 13.1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত আমি এই কোষে দেখি 13.1 এর 12 এবং 13 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করাবো। দেখো, এই যে প্রথমে আছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56, এই 56 মানে 56। দেখো, এই অঙ্কটা করার সময় একটা জিনিস লক্ষ্য রাখো যে এখানে এক্স প্লাস 3 এক্স প্লাস 6, এই 3 আর 6-এর যোগফল কী করবো? দেখো 9, আর এখানে আছে এক্সের সঙ্গে এক্স প্লাস 9, তাহলে এখানে 9 আছে, তাহলে এখানে 9 আর এটা যোগ করলে 9 হচ্ছে। তাহলে আমি দেখো সাজিয়ে লিখলে কী হবে? প্রথমে কি এক্স ইন্টু এক্স প্লাস 9 লিখব, ঠিক আছে। তারপরে কি পড়ে আছে? এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 প্লাস 56। দেখো, এই এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। তারপরে হবে 9, এক্সের সঙ্গে 9x গুণ করলে 9x, ব্র্যাকেট দিয়ে দেবো। তারপরে এইটার সঙ্গে এইটা গুণ করব, দেখো উপর নিচে গুণ করব। এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 6, এক্সের সঙ্গে এক্স গুণ করব, এক্সের সঙ্গে 3 গুণ করব। তাহলে কি করব? এক্স স্কোয়ার, এখানে প্লাস 3 আর এক্স মানে প্লাস এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x। এবার গুণ হবে 6-এর সঙ্গে এক্স আর 6-এর সঙ্গে 3, 6-এর সঙ্গে এক্স গুণ করলে 6x, প্লাসের সঙ্গে প্লাস গুণ হলে প্লাস, 6 3 18, তাহলে এখানে 18 লিখবো। তাহলে কত হচ্ছে এখানে? দেখো, এখানে হচ্ছে এক্স স্কোয়ার 3x 6x মানে 9x প্লাস 18, এইটা গুণ হলো, এই গুণফলটা এখানে লিখব। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। দেখো, এখানে এক্স প্লাস 9x, এখানে এক্স স্কোয়ার 9x, আর এখানে কি আছে? এক্স স্কোয়ার 9x। তাহলে এইটাকে অঙ্ক করার সুবিধার জন্য আমি লিখব কি? এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ ধরি, এটাকে এ ধরবো, এটা ব্র্যাকেটে লিখে রাখবো, এ ধরি, ঠিক আছে, এ ধরি। তাহলে এটা হচ্ছে এ ধরছি, এ। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9x-এর জায়গায় এ লিখবো। এখানে কি লিখবো? এ প্লাস 18 লিখবো প্লাস 56। এই এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, এর সঙ্গে 18 গুণ করলে 18a প্লাস 56। এবার 18 কী করবো? 18 মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, 58 নয় 56, এটা 56 হবে, 56 56, ঠিক আছে। এবার দেখো 56কে আমি ভাঙলে কি হবে? 56কে ভাঙলে 2 28-এ 56, 2 14-য় 28, তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে 14, তাহলে 14 4-এ কী হবে? 14 4-এ যোগ করলে 18 হয়, তাহলে এখানেও হবে 18। দেখে তাহলে তাহলে এখানে 18 হচ্ছে, এর মিডিল টার্ম করবো। তাহলে এখানে কি লিখবো? এ স্কোয়ার প্লাস এই 18 বদলে কি লিখতে হবে? 14 প্লাস 4 ইন্টু এ প্লাস 56। এখানে কি লিখবো? এ স্কোয়ার, 14-র সঙ্গে এ গুণ হলে 14a। তাহলে এবার কি লিখবো? প্লাসে ব্র্যাকেট যেহেতু তুলে দিচ্ছি, প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু এ 4a প্লাস 56। এবার কী হবে? এখানেও এ কমন যাবে, কী হবে? এ প্লাস 14, এখানে 4, এখানে 56, তাহলে এখানেও 4 কমন যাবে। এখানে 4-এর সঙ্গে কত গুণ করলে 56? 4-এর সঙ্গে 14 গুণ করলে 56। তাহলে এখানে কী হবে? এ প্লাস 14, এখানেও এ প্লাস 14, এখানেও এ প্লাস 14, এ প্লাস 14 পড়ে থাকবে কি? এ প্লাস 4, এ প্লাস 4। এইবার দেখো, আমি এখানে প্রথমেই আমি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x সমান এ, মানে এর মান কি? এক্স স্কোয়ার প্লাস 9x। কেন এখানে অঙ্কটা কী দেওয়া ছিল? এখানে অঙ্কটা এক্স দিয়েই দেওয়া ছিল, ওই জন্যে কি আমার এর মান আমাকে বসাতে হবে। তাহলে এর জায়গায় কী লিখব? এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 হবে, আর এখানে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 9x সমান 4 হবে। তাহলে এখানে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো এ এর মান বসিয়া পাই, এর মান বসিয়া এর মান বসিয়া পাই। এইবার দেখো, এইখানে 9x আছে, এখানে 14, এইটাও কিন্তু সরলীকরণ করতে পারবো, এটা মিডিল টার্ম হবে। কারণ আমরা জানি 14কে ভাঙলে কত হবে? 7 দুগুণে 14,
তাহলে এইটাকে ভাঙলে কী হবে, 9-এর মিডল টার্ম করবো 7 + 2 × x + 14, এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিয়ে দিই। আচ্ছা এখানে কী লিখবো, x² 9x + 4, এইটাকে মিডল টার্ম করা যাবে না। তাহলে এখানে কী হচ্ছে, x² + 7x প্লাসে প্লাসে প্লাস 2x + 14। আচ্ছা এখানে কী হচ্ছে, x² + 9x + 4, জায়গাটা খুবই ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কী হবে, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে কী হবে, এক্স কমন যাবে, এক্স পড়ে যাবে, x + 7, আর এখানে হবে এখানে 2, এখানে 14-র মধ্যে 2 আছে, তাহলে এখানে +2 কমন নেবো, x + 7 হবে, বাদ বাকি পড়ে থাকবে x² + 9x + 4। আচ্ছা এইখানে জায়গা নেই বলে আমি এইখানটা করাচ্ছি। দেখো এখানেও x + 7, এখানেও x + 7, তাহলে x + 7। আচ্ছা আর পড়ে থাকবে কি, x + 2, তাহলে x + 2, x + 2, আর বাকি পড়ে আছে কি, x² + 9x + 4। তাহলে উত্তরটা কি হলো, x + 7 × x + 2 × x² + 9x + 4, এটা উত্তর হলো। তারপরের অঙ্কটা দেখো, তারপরেরটাও x² - 2x + a + b × a - b। তাহলে দেখো আমাকে এখানে a b a - b, তাহলে এইখানে এই 2-এর মিডল টার্ম করতে হবে। দেখো a + b + b - b কেটে গেলে, যদি এটা যোগ করি, a যোগ করলে 2a হবে। তো দেখাচ্ছি, দেখো কী হবে, হচ্ছে a + b a - b, যদি যোগ করি +b - b কেটে গেল, a যোগ করলে 2a, তাহলে এইটার সঙ্গে এইটা a + b + a - b করতে হবে। তাহলে x² 2-এর বদলে কী লিখব, a + b, তার সঙ্গে যোগ করতে হবে a - b, আর মাঝে কি করতে হবে, দ্বিতীয় বন্ধনী দেবো। এখানে কী আছে, প্লাস, এখানে a + b × a - b, তাহলে এখানে কি করতে হবে, দেখো x² - a + b এর সঙ্গে, আচ্ছা এখানে x রয়ে গেছে, এক্সটা এখানে লিখতে হবে। এখানে যেখানে 2 সমান, তো এইটা 2 সমান এইটা, x এখানে আছে, তাহলে এই a + b এর সঙ্গে x গুণ করবে, তাহলে a + b × x। আচ্ছা যেহেতু এই দ্বিতীয় বন্ধনী উঠে যাচ্ছে, মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস a - b × x, a - b × x প্লাস a + b × a - b। এইখানে দেখো এইখানে একটা পোর্শান আর এই একটা পোর্শান, এখানে আছে x, এখানেও আছে x², মানে এখানে x এখানেও x আছে, x কমন নিতে পারবো, x মাইনাস মাইনাস, এবার যেহেতু আমি ব্যাকেট তুলে দিচ্ছি, -a -a + a -b, এইখানে দেখো এখানেও a - b, এখানেও a - b, তাহলে -a - b কমন যাবে, পড়ে থাকবে কি, এখানে x -a + a মাইনাস, ব্যাকেট তুলে দেবো, তাহলে এখানে কি -a + a - b হয়ে যাবে, যে -a + a ব্যাকেট যদি তুলে দিচ্ছি, -a + a মাইনাস, তাহলে এইটা একই হচ্ছে, তাহলে x -a - b এটা কমন যাচ্ছে, পড়ে আছে কি x মাইনাস, এই যেহেতু ব্যাকেট তুলে দিচ্ছি, তাহলে কী হবে, মাইনাস এটা লিখলাম, -a + a, এই মাইনাসে প্লাস b, তাহলে এইটাই উত্তর হলো। এই দুটো অঙ্ক তোমাদের করালাম, কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ইউটিউবে দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন অঙ্ক দেখার জন্য। আর যারা ফেসবুকে দেখছো, আমার এই চ্যানেলটিকে ফলো করে দিবে। ঠিক আছে, রাখছি, নমস্কার।